हेलो स्टूडेंट्स, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে দশম শ্রেণীতে উঠেছো এবং এপ্রিল মাসে তোমরা প্রথম সাবমেটিভ এক্সাম বা ফার্স্ট ইউনিট এক্সাম দিবে তাদের জন্য পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ 10টি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর এর মক টেস্ট পার্ট 1 নিয়ে উপস্থিত হয়েছে আমার এই চ্যানেলে। যে মক টেস্টের মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের পরীক্ষা প্রস্তুতিকে যাচাই করে নিতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রতিটি প্রশ্নের উত্তর করার জন্য তোমরা 2 থেকে 3 সেকেন্ড করে সময় নাও, তারপর আমি তোমাদের সঠিক উত্তরটি বলে দেবো। প্রথম প্রশ্ন, ওজোন ডিপ্লেশনের জন্য বায়ুমণ্ডলে যে গ্যাসটি দায়ী সেটি হলো, 4টে অপশনের মধ্যে যে অপশনে উত্তর সঠিক সেটি হবে NOx, অপশন সি। পরের, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, অপশন ডি ইনফ্রারেড রশ্মি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সৌরকোষ গঠনে প্রধান উপাদান, অপশন এ সঠিক উত্তর SI। পরের প্রশ্ন, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি গ্যাস হিসাবে ব্যবহার করা হয়, অপশন এ CH4, অপশন বি H3, অপশন সি O2, অপশন ডি N2। সঠিক উত্তর অপশন এ CH4। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বেতার তরঙ্গ প্রতিফলিত করে, সঠিক উত্তর অপশন এ আয়োনোস্ফিয়ার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, এক অণু CFC উষ্ণকরণ ক্ষমতা CO2 পায়, সঠিক উত্তর অপশন ডি 20,000 অণুর সমান। পরের প্রশ্ন, স্বর্ণকারদের কাজের ফলে উৎপন্ন প্রধান বায়ু দূষকটির নাম, সঠিক উত্তর অপশন এ NO2। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর, সঠিক উত্তর মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন, ফায়ার আইস হলো, সঠিক উত্তর হবে মিথেন হাইড্রেট, অপশন ডি। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের উষ্ণতা, সঠিক উত্তর হবে, আশা করছি তোমরা সঠিক উত্তরটি সকলেই জানো, অপশন সি। এখানে টাইপিংটা একটু মিস্টেক আছে, 0 ডিগ্রি সি। এইটি হলো সঠিক উত্তর। তোমরা অবশ্যই নিচে কমেন্টে আমাকে নিজেদের স্কোর জানাবে। তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো আপন করে নাও। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।